আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন আসছি সন্ধ্যায়, একদম মাগরিবের আজান হয়ে গেছে। ছেলেদেরকে এই যে নাস্তা দিব। এখন ছেলে হঠাৎ করে বলতেছে, জানি তো সাইডে বলতেছে যে আম্মু এখন পাস্তা রান্না করে দাও, চিকেন পাস্তা খাবে। তো আমি তো চা চুপা কামুই রেডি করছিলাম, এখন ছেলে পাস্তা খাবে, তাই তাড়াহুড়ো করে আমি সব কাটাকাটি করতেছি। আর আমার সাথে ধ্যানের মাহি তো আয়া পড়ছে। এখন তো আমি একা কাইটা আর কি পারতেছি না, তো এখানে দিছি মাহিকে কাঁচামরিচ কাটার জন্য। আর আমি এখানে পাস্তাতে হলো চিকেন দিব, চিকেন দেখেন ভিজাইছি সাইড। আর সাইডও সাথে আছে আর কি আমাদের সাথে। সাইড তুমি আসো? হ্যাঁ। ও তুমি আসো না? তো এখানে আমি যেহেতু চিকেন পাস্তা রান্না করবো, তো চিকেন নামাইলাম। আর এখানে একটু করে আমি যে আলু দিব, মানে আলুটা দিলে ভালো লাগে পাস্তা আর কি, আমার কাছে মনে হয় যেটা ছেলেরাও পছন্দ করে। আর মায়ের এখানে কাঁচামরিচ কুচি করতেছে, আর হলো টমেটো আর পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আগে। এই আর কি তাড়াহুড়ো করে চলতেছে, কাটো মাহির দেরি হয়ে যাবে না। তো এই আর কি, তো হ্যাঁ হ্যাঁ যতটুকু পারি ঝটপট করার চেষ্টা করবো আর কি। আমি আবার চালু করে এই চুলাতে এই যে পেঁয়াজ আর হলো চিকেন কিন্তু তেলে ভেজে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। ছেলে যে সাথে সাথে সাহায্য করতেছে, জলদি হইতেছে। আর এখানে আমি পাস্তার সাথে আলুটাও সেদ্ধ করে দিচ্ছি, এখানে আলু আছে আর কি। তো দুইটা একসাথে সেদ্ধ হোক, যেহেতু সময় অল্প আর কি, তারা হলে করতেছে। তো দেখেন এখান দিয়ে চিকেন ভাজা আর পেঁয়াজটা আমি তেলে ভেজে নিলাম। এখন একটু মশলা দিয়ে দিই, চিকেনটা যেন একটু স্বাদ লাগে, তাই একটু দিলাম আদা রসুন বাটা, আর দিব এই তো একটু জিরা বাটা আর কি, এখানে সব থাকে। এখন মিক্সচার করে দিই। তো আমি এখানে হলুদ মরিচ তো দিব না, আমি একটু টমেটো সস দিব। এখন আবার একটু ভেজে নিই আদা রসুনটা। দেখেন এখন আমি এখানে টমেটো কুচি আর হলো একটু কাঁচামরিচ কুচি এটা দিয়ে দিলাম। আমি একটু পরে সস দিই, আগে টমেটো দিলাম, টমেটো সসও দিব। আর দিক দিয়ে এই যে এখানে যে আলু আর পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে পানিটা একটু ঝেঁকে নিই। আমি এখন দিয়ে দিলাম পাস্তা চিকেনের সাথে। একদম খুবই জলদি করে রান্নাটা হইতেছে, অনেক সহজভাবে করে রান্না করলে। আমি এখন পাস্তাতে মশলা দিব, এটা তো পাস্তাতেই থাকে, এটা দিয়ে দিলাম। আর দিব এই যে এটা হলো ম্যাজিক মশলা, এটা তো জানি এটা তো অনেক স্বাদ বাড়ায়, যে কোনো জিনিসই দিলে মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যদি লুডুসে দেন এটাও মজা বাড়ে, তারপর পাস্তাতে দিলেও মজা বাড়ে। আর এই যে এটা একটু করে দিব সসের সাথে। তো প্রিয় দর্শক দেখেন এই তো হয়ে গেল, দেখেন এই যে পাস্তা রান্না। এখন আগে যে ছোচা দেখেন না বৈশা করছে, আগে ভাইয়া তো কোনো কাজ করলো না আমার সাথে। না তুমি খাই দেখো আগে, সস দিয়া খাইবে না? ধরো মজা হয়। আজকে মজা হয়েছে। হ্যাঁ কাছে কি কে বাঁচাইছিল, মজা হয় নাই? এটা বাঁচাইছিল। তো আপনারা তো দেখলেনই আমি কিভাবে করে রান্না করলাম, একদম অল্প সময়ের ভিতরে। মানে যখনই ছেলেরা বা মেয়েরা মানে যাদেরই বাচ্চা থাকুক ঘরে, রান্না করতে বললে অনেকে আছে রান্না করে দিতে চায় না। তো শর্টকাটে আসলে রান্না করলে সময় লাগে না বেশি। আমি পাস্তা সেদ্ধর ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে একদম পেঁয়াজ তারপরে মুরগি আমি একসাথে এসে মানে ভেজে নিলাম। অবশ্য তোমার সাহায্য হচ্ছে ভাই, ভাইয়া হয় ভাইয়া তো কাটাকাটি করছে, ভাইয়া তো পেঁয়াজ কাটা পারে নাই, টমেটো কাটছে, কাঁচামরিচ
বাইরে ভিতরে সাহায্য করে, আপনারা জানেন টুকটাক, যেমন টেবুলে আনছে, টেবুলে যে পিস বাইর করছে, যাই করুক ওটাই কিন্তু আমার কাছে অনেক সাহায্য হয়। তা আসলে মাহি তুমি খায় বলো, এটা তুমি নাও। তো দেখেন প্রিয় দর্শক, দুই ভাই তো খাওয়া শুরু করে দিছে, যে আমারটাও খায়নি। আগে খায় দেবো, সস লাগবো নি। টমেটো দিছি, আবার সস দিছি না রান্নার সময়। হ্যাপি মজা হয়েছে। মরিচ কই দিলাম, অনেক মজা হয়েছে অনেক। তো তুমি নাও। হ্যালো খালি তো আসলে প্রচুর গরম লাগতেছে, তো এই তো দেখলেন তো আমি পাস্তা রান্না করলাম, চিকেন পাস্তা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।